আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদেরকে অপটিক্যাল ফাইবারের মেকানিজম এগুলো দেখাইছিলাম। তো আজকে হচ্ছে অপটিক্যাল ফাইবারের একটা ফিজিক্যাল হলো গিয়ে এক্সপ্লেনেশন দিব যে কিভাবে অপটিক্যাল ফাইবারের ডাটাগুলোকে কেবলটাকে মূলত প্রসেসিং করা হয় সেটা নিয়ে ডিসকাশন করব। তো এখানে কি কি হচ্ছে ইকুইপমেন্ট লাগবে সেগুলো লিস্ট দেখাচ্ছে। তো প্রত্যেকটা জিনিস আমি হলো গিয়ে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, আপনারা একটু দেখতে থাকেন। তো এটা হলো গিয়ে আমাদের একটা সিসি ক্যামেরা। এখানে যে আপনারা বক্স দেখতেছেন সেটা হচ্ছে স্যার টার্মিনাল জয়েন্ট বক্স বা টিজে বক্স। এটা বিভিন্ন কালারের হইতে পারে। এটা হোয়াইট কালারের হইতে পারে, ব্ল্যাক কালারের হইতে পারে। যেমন রাস্তাঘাটে আপনারা যখন দেখেন, রাস্তাঘাটে কিন্তু এটা ঠিক এরকম থাকে। আপনারা যখন রাস্তায় যে দেখেন, রাস্তায় এই ধরনের আপনারা বক্সগুলো দেখতে পান, এগুলোকে স্যার টিজে বক্স বলে। ওকে, তো এটা বিভিন্ন কালারের হইতে পারে। এটা হোয়াইট কালারের হইতে পারে, ব্ল্যাক কালারের হইতে পারে। তো এখানে মূলত স্যার হোয়াইট কালার কি করছে ব্যবহার করা হয়েছে। এখন আমরা অপটিক্যাল ফাইবার পড়ার সময় আমরা পড়ছিলাম অপটিক্যাল ফাইবারের কেবলের লেয়ার কয়টা পড়ছিলাম, 5টা লেয়ার পড়ছিলাম। একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং, তারপরে আমরা পড়ছিলাম হলো গিয়ে কোটিং, স্ট্রেংথ মেম্বার, তারপরে ছিল হলো গিয়ে আউটার জ্যাকেট। তো এই যে ওটা তো 3D মডেল থেকে আমরা দেখছিলাম। এখন আমরা এই মডেলটিকে দেখার কি করব স্যার, চেষ্টা করব। তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের আউটার জ্যাকেট। এই আউটার জ্যাকেটটাকে রিমুভ করার পর এখানে যে আপনারা সুতার মতো অংশ দেখতেছেন এটাকে স্যার বলা হয় স্ট্রেংথ মেম্বার। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্রেংথ মেম্বার। আর এটার উপরে স্যার হলো গিয়ে একটা আবছা অংশ আপনারা দেখতে পাবেন। এটাকে মূলত স্যার বলা হবে কোটিং। আমি যদি আরো ক্লিয়ার করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন, এটা হচ্ছে আমাদের আউটার জ্যাকেট। এই যে সুতার মতো অংশটা দেখতেছেন এটাকে মূলত স্যার বলা হয় স্ট্রেংথ মেম্বার। আর এই যে সাদা অংশটা দেখতেছেন স্যার এটাকে বলা হয় হলো গিয়ে কোটিং। এটাকে বলা হয় স্যার কোটিং। আর এই যে এখানে অস্বচ্ছ অংশটা দেখতে পাইতেছেন এই জায়গায়, এটাকে বলা হয় স্যার ক্ল্যাডিং। আর এই যে প্রান্তে যে শুকনো অংশগুলো দেখতে পাচ্ছেন এটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে কোর। তাহলে আমাদের অপটিক্যাল ফাইবারের 5টা লেয়ার যেটা ছিল সেই 5টা লেয়ার আমরা বোঝার চেষ্টা করতেছি। এই ব্লু কালারের অংশটাকে বলা হবে কি স্যার, এটাকে বলা হবে হলো গিয়ে আউটার জ্যাকেট। আর এই যে সুতার মতো অংশটা যেটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রেংথ মেম্বার। তারপর এই যে সাদা অংশটা দেখতেছেন এটা হচ্ছে স্যার হলো গিয়ে কোটিং। আর এখানে একটা অস্বচ্ছ অংশ আছে, এটাকে মূলত স্যার বলা হয় ক্ল্যাডিং। আর এই অংশটাকে মূলত বলা হয় কোর। ঠিক আছে, যেটা স্বচ্ছ গ্লাস যেটার মধ্য দিয়ে আমাদের ডাটাটা রিফ্র্যাকশনের মাধ্যমে কি হয় স্যার, ট্রান্সমিশন হয়। এখন দেখেন, তারগুলোকে কাটা হয়েছে। কাটার পর এগুলোকে হচ্ছে স্যার টিজে বক্সের মধ্যে রাখা হচ্ছে। টিজে বক্সের ভিতরে এখানে দুইটা সেকশন থাকবে। একটা হলো গিয়ে সেন্ডার, আর একটা হচ্ছে কি হিসেবে কাজ করবে স্যার, রিসিভার। ওকে, এই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটাকে স্যার স্প্লাইসিং মেশিন বলে। এই মেশিনটার নাম কি স্যার, এখানে দেওয়া আছে স্প্লাইসিং মেশিন। এই মেশিনটা হচ্ছে দুইটা ফাইবার অপটিকের কোরকে স্যার কি করে, সংযুক্ত করে কোরকে কিন্তু। কারণ আপনারা জানেন অপটিক্যাল ফাইবারের মেইন র ম্যাটেরিয়ালস হলো গিয়ে গ্লাস। তো এই গ্লাসগুলো যখন কি করা হয়, জয়েন করা হয়, তো দুইটা কাটা অংশকে জয়েন করার জন্য এই স্পেশাল মেশিনগুলো ইউজ করা হয়, এগুলো স্প্লাইসিং মেশিন। এটার যেটা জাপানি ব্র্যান্ড, অর্থাৎ যেটা জাপান ম্যানুফ্যাকচার করা, সেটার প্রাইস অলমোস্ট হলো গিয়ে লাইক হচ্ছে 9 থেকে 10 লাখ বা 15 লাখ পর্যন্ত যায়। বাট চায়নার যে স্প্লাইসিং মেশিনগুলো আছে রাস্তাঘাটে দেখবেন যে হলুদ একটা বক্সে ক্যারি করে কাজ করতেছে বা অপটিক্যাল ফাইবারে কাজ করতেছে, ওই মেশিনগুলোর দাম হলো গিয়ে 4 থেকে 5 লাখ। এখন সবাই চায়না মেশিনটা ইউজ করে, জাপানি মেশিনগুলো তেমন একটা ইউজ করে না কারণ এগুলো খুবই এক্সপেন্সিভ।
তো এটার কাজ হচ্ছে দুইটা কাট হওয়া অপটিক্যাল ফাইবারকে জয়েন করা। এখানে যে আপনারা এলইডি প্যানেলটা দেখতেছেন, তো সেই এলইডি প্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন যে অপটিক্যাল ফাইবারের যে কাটা অংশ আছে সেগুলোকে কেমনে জোড়া দেওয়া হয়। ওকে, তো দেখেন এগুলোকে যখন সেট করছে, তো সেট করার পর দেখেন এখানে কিন্তু গ্যাপ দেখাচ্ছে, দ্যাট মিন্স এই অপটিক্যাল ফাইবার এর কোর আর এই অপটিক্যাল ফাইবারের কোর দুইটার মাঝখানে সংযোগ নাই, বিচ্ছিন্ন। তো এই বিচ্ছিন্ন অংশকে আমাদেরকে কি করতে হবে, জোড়া দিতে হবে। তো এটার জন্য এটাকে স্প্লাইসিং মেশিনে রাখা হলো। তারপরে মনে করেন এটাকে পাওয়ার অন করা হলো। তো এখন দেখেন এখানে কানেকশন কি করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে। এখানে গ্রিন সিগন্যাল যখন আসবে দ্যাট মিন্স এটার কোডটা দেখেন, এই যে কালো অংশটা হচ্ছে ক্ল্যাডিং, আর এখানে যে হলো অংশটা দেখতেছেন এটা হচ্ছে কোর। দ্যাট মিন্স কোর সাকসেসফুলি কি হয়ে গেছে স্যার, সংযুক্ত হয়ে গেছে। তো কোর সাকসেসফুলি সংযুক্ত হওয়া মানে কি, লাইট এটার মধ্য দিয়ে ইজি ভাবে কি করতে পারবে, পাস করতে পারবে। এখন এই কোডটাকে যখন জয়েন করে ফেলছে, তো কোড জয়েন করার পর এটার এই যে প্লাস্টিকের অংশটা দেখতেছেন এটাকে স্যার বলা হয় ক্ল্যাডিং। কারণ আমাদের অপটিক্যাল ফাইবারের কেবলের মধ্যে যখন আমরা অপটিক্যাল ফাইবারের কেবলটাকে কাট করি, সেখানে কিন্তু আমাদেরকে 5টা লেয়ারকে কি করতে হয়, টাচ করতে হয়। ফার্স্টে হচ্ছে আউটার জ্যাকেট, তারপরে হচ্ছে স্ট্রেংথ মেম্বার, তারপরে হচ্ছে কোটিং, তারপরে হচ্ছে ক্ল্যাডিং, দেন হচ্ছে কোরকে আমরা কি করি, টাচ করি। তো আমি আগেই বলছি স্প্লাইসিং মেশিনটা মূলত হচ্ছে স্যার কোরকে অ্যাড করে। তো কোরকে অ্যাড করতে হলে আমার হচ্ছে ওই 4টা লেয়ারকে কি করতে হবে স্যার, বাদ দিতে হবে। তো ওই 4টা লেয়ারকে যখন আমি বাদ দিতে যাই তখন কিন্তু এটার মধ্যে ক্ল্যাডিংও পড়ে। তো ক্ল্যাডিং এর কাজটা কি, ক্ল্যাডিং এর কাজটা হচ্ছে প্রতিফলনের কাজটা করবে এবং একই সাথে সেটা হলো গিয়ে মূলত কোটিং এর কাজটাও করে। তো এটার জন্য আমরা এখানে কি করছি স্যার, একটা প্লাস্টিকের টিউব নিছি। তো এটা প্লাস্টিকের টিউবটা এই জন্যই নেওয়া হইতেছে যাতে ভিতরের হিট বাইরে না যাইতে পারে। কারণ আমরা তো আলাদাভাবে এখানে কোটিংও আনতে পারবো না, আলাদাভাবে হলো গিয়ে ক্ল্যাডিংও আনতে পারবো না। তো এটার জন্য আমরা কি করছি, একটা প্লাস্টিকের টিউব নিছি। এটা হলো গিয়ে কি হিসেবে কাজ করবে, অস্বচ্ছ পদার্থ হিসেবে কাজ করবে। আর যেহেতু এটা টিজে বক্সের ভিতরে ঢুকে যাবে, তো টিজে বক্সটা টোটালটাই হলো গিয়ে অস্বচ্ছ থাকে। তো যার কারণে এটার মধ্য দিয়ে লাইট পাস করার কোনো চান্স নাই। আর প্লাস্টিক হচ্ছে তাপের অপরিবাহী, এটার মধ্য দিয়ে কখনো হিট বাইরেও যাইতে পারবে না, হিট ভিতরেও কি করতে পারবে না, আসতে পারবে না। তো এটার জন্য আমরা এখানে হচ্ছে প্লাস্টিকের একটা টিউব নিলাম। নেওয়ার পর এটাকে সিল করতে হবে। তো সিল করার জন্য আবার স্প্লাইসিং মেশিনে ইন করা হচ্ছে। তো এটাকে দেখেন যে গ্রিল করা হচ্ছে। গ্রিল করার কারণে এটা হলো গিয়ে খুব ভালোভাবে ফিক্স হয়ে গেছে। আর এটা মনে করেন যে দেখেন প্যারার মতো কাজ করতেছে, অর্থাৎ জাস্ট ক্ল্যাডিং এর মতো কাজ করতেছে, এট এ টাইমে কোটিং এর মতো কাজ করতেছে। আর এখানে যে দুইটা অংশ দেখতেছেন, একটা সেন্ডার একটা রিসিভার হিসেবে কাজ করতেছে। এবার এই টিজে বক্সের মধ্যে অপটিক্যাল ফাইবারের কেবলগুলোকে রেখে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে ইউজ করা যায়। আর এখানে দেখেন দুইটা পোর্ট আছে, একটা সেন্ডার আর একটা কি হিসেবে কাজ করতেছে স্যার, রিসিভার। ওকে, আর এখানে যে এগুলোকে পেঁচায় রাখতেছে যে কোনো কারণে অপটিক্যাল ফাইবার কেবল যদি কেটে যায়, তাহলে এখান থেকে যাতে পরবর্তীতে আমি জয়েন নিতে পারি। দ্যাট মিনস টার্মিনাল জয়েন্ট বক্স বলতে বোঝায় একটা হাব বা একটা টার্মিনাল, যেখানে অপটিক্যাল ফাইবার কেবল কি আছে স্যার, মনে করেন যে সংরক্ষিত আছে, রিজার্ভ আছে, যেটা থেকে আমি পরবর্তীতে কি করতে পারবো, কানেকশনটাকে রিএস্টাবলিশ করতে পারবো। তো এই জন্যই মনে দেখবেন যে যখনই অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করতে যায় বা বাসায় কানেকশন দিতে আসে, তারা কিন্তু একটা টিজে বক্স নিয়ে আসে। কারণ টিজে বক্স ছাড়া কখনো অপটিক্যাল ফাইবার কেবলকে আপনার আহ, মনে করেন যে ইন্টারনেট ট্রান্সমিশনের জন্য কি করা যাবে না স্যার, রেডি করা যাবে না। ওকে, অতঃপর স্যার হলো গিয়ে এই বক্সটাকে বন্ধ করে দেওয়া হলো এবং দুই পাশে দুইটা স্যার এই কালো বস্তু যেটা দেখতেছেন স্যার, এটা হচ্ছে মিডিয়া কনভার্টার। আপনাদের বাসায় অণু দেওয়া হয়, ঠিক আছে, অণু দেওয়া হয়, বাট ধরেন যে বড় বড় অর্গানাইজেশন এখানে মিডিয়া কনভার্টার ইউজ করে। তো অণু আর মিডিয়া কনভার্টার দুটোটাই কিন্তু সেম, দুটোটার মধ্যে ডিফারেন্স তেমন একটা নাই। খালি এটা হলো গিয়ে এক্সপেন্সিভ আর ওইটা হচ্ছে লেস এক্সপেন্সিভ। ওকে, তো এখানে মূলত স্যার অনু ব্যবহার মিডিয়া কনভার্টার ইউজ করা হয়েছে। স্যার মিডিয়া কনভার্টারটা কি করতেছে সেটা একটু দেখেন।
এখানে টিজে বক্সে অপটিক্যাল ফাইবার দেওয়া আছে। তো টিজে বক্স থেকে অপটিক্যাল ফাইবারের একটা প্রান্ত মিডিয়া কনভার্টারে ইন করবে। মিডিয়া কনভার্টার থেকে একটা ইউটিপি কেবল দিয়ে ডিভাইস কানেক্টেড হবে। কারণ ডিভাইস থেকে যে সিগন্যালগুলো যাবে সেই সিগন্যালগুলো হলো ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো এই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো মূলত হচ্ছে ডিভাইসের মধ্যে যখন যায়, তো ডিভাইসের মধ্যে লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার জন্য মূলত আমরা হচ্ছে মিডিয়া কনভার্টার ইউজ করি। মিডিয়া কনভার্টার এট এ টাইমে বাই ডাইরেকশনাল অপারেশন প্রোভাইড করতে পারে। এটা লাইটকে হলো গিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে পারে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইটে কনভার্ট করতে পারে। তো দেখেন, আচ্ছা মিডিয়া কনভার্টারের ব্যাপারটা, এটা দরকার না, এটা লাগবে না আপনাদের। তো মিডিয়া কনভার্ট এই টিজে বক্স থেকে অপটিক্যাল ফাইবারের কানেকশন এই মিডিয়া কনভার্টারের মধ্যে স্যার কি হবে, ইন হবে। তো দেখেন এখানে যে সে কেবল নিতেছে দুইটা ডিফারেন্ট কালারের, এই কেবলগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার, এটাকে প্যাচ কর্ড বলে। প্যাচ কর্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে স্যার প্যাচ কর্ড। প্যাচ কর্ড, এটা মনে করেন অপটিক্যাল ফাইবার। তো আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার এটাও তো একটা অপটিক্যাল ফাইবার যেটা ব্লু কালারের। তো এখানে যে অরেঞ্জ কালারের আপনি যে প্যাচ কর্ড স্টাইল করে বলতেছেন, এই প্যাচ কর্ডটা অপটিক্যাল ফাইবার, আর এই অপটিক্যাল ফাইবারের মধ্যে ডিফারেন্স কি? স্যার এই অপটিক্যাল ফাইবার মূলত হচ্ছে প্রসেস করা অপটিক্যাল ফাইবার থাকে, আর এটা কিন্তু র অপটিক্যাল ফাইবার। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, যেমন আপনি কিছুক্ষণ আগে দেখতে পাইছেন এই অপটিক্যাল ফাইবার গুলোকে কাট করা হয়েছে, তারপরে এখানে টিউবে ইন করা হয়েছে, তারপরে এই জায়গায় কি করা হয়েছে স্যার, কানেক্ট করা হয়েছে, ইনপুট করা হয়েছে। তো এটাকে র অপটিক্যাল ফাইবারটাকে রেডি করা হয়েছে। বাট এখানে এটা কিন্তু র অপটিক্যাল ফাইবার না, এটা হচ্ছে প্রসেসড করা অপটিক্যাল ফাইবার। তো প্যাচ কোড বলতে মূলত প্রসেসড অপটিক্যাল ফাইবারকে বোঝায়। আর যেটা রেডি থাকে যে কোনো অপটিক্যাল ফাইবারের মিডিয়ামে অ্যাড করার জন্য, মানে প্লাগ এন্ড প্লে পিএনপি, যে জাস্ট হলো গিয়ে কানেক্ট করলেই কমিউনিকেশন স্টার্ট। আর এই যে ব্লু কালারের অপটিক্যাল ফাইবারটা হয়েছে, এটা হচ্ছে আগে থেকে রেডি থাকে না, এটাকে হলো গিয়ে রেডি করতে হয়। ওকে, রেডি করে দেন হলো গিয়ে এটা ডাটা ট্রান্সমিশনটাকে কন্টিনিউ করতে হয়। ওকে স্যার। এখন দেখেন এই ভদ্রলোক প্যাচ কোডটা নিবে। প্যাচ কোডের দুইটা মাথা থাকবে, একটা হচ্ছে সেন্ডার, মানে দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার। তো এখানেও দেখেন দুইটা টার্মিনাল আছে, একটা হচ্ছে সেন্ডার, একটা রিসিভার। তো এই যে দেখেন আপনাদেরকে যেটা বলছিলাম, যে প্যাচ কোড আগে থেকে কি করা আছে স্যার, রেডি করা আছে, প্লাগ এন্ড প্লে। আমার তো আগেরটাকে প্রসেস করতে হয়েছে, আর এটা আগে থেকে প্রসেস করা ছিল। এখন এদেরকে আমি কি করে দিব, কানেক্ট করে দিব। আমি কানেক্ট করবো না, এই ভদ্রলোক কানেক্ট করবে। তো সে হচ্ছে এই টিজে বক্সের মধ্যে এদেরকে কি করে দিচ্ছে, কানেক্ট করে দিচ্ছে, এবং এটাকে সিল করে দিচ্ছে। এখন একইভাবে এই কানেকশন গুলো দেখেন, এই যে আরেকটা প্রান্ত সরাসরি স্যার কোথায়, দুইটা প্রান্ত সেন্ডার রিসিভার কোথায় ইন হচ্ছে, এই যে মিডিয়া কনভার্টারে স্যার অ্যাড করা হচ্ছে। দ্যাট মিনস টিজে বক্স থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে সিগন্যালটা লাইট রে এই মিডিয়া কনভার্টারে কি করবে, ইন করবে। মিডিয়া কনভার্টার এই লাইট রে গুলোকে কিসে কনভার্ট করে দিবে স্যার, আইদার অ্যানালগ মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, অথবা ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করবে। আর এখানে দেখেন ইউটিপি কেবল আছে। ইউটিপি কেবলের কোর হচ্ছে কপার দ্বারা তৈরি করা। তো কপারের কাজ হচ্ছে কোন ধরনের সিগন্যালকে ক্যারি করা, ইলেকট্রিক্যাল সিগন্যালকে ক্যারি করা। ঠিক আছে স্যার? তো এদেরকে কানেক্ট করে দেওয়া হয়েছে, এদেরকেও কানেক্ট করা হয়েছে। তো সেম প্রসিডিওরে এখান থেকেও কানেক্টিভিটিটাকে কি করা হবে স্যার, এস্টাবলিশ করা হবে। আর তারপরে স্যার এই সিসি ক্যামেরাটা, এটা কি ইলেকট্রনিক ডিভাইস। তো এই ভদ্রলোক এখানে যে কেবলটা ইউজ করতেছে সেটা ইউটিপি কেবল। সেটা দেখেন, এই যে এটা হচ্ছে ইউটিপি কেবল, কোথায় কানেক্ট করতেছে, মিডিয়া কনভার্টারে কানেক্ট করতেছে। দ্যাট মিনস মিডিয়া কনভার্টার অপটিক্যাল ফাইবার এবং অ্যাট এ টাইমে ইউটিপি কেবলকে কি করতে পারে স্যার,
কানেক্ট করতে পারে। ওকে, তো সেম প্রসিডিওরে একইভাবে ফার্স্টে প্যাচ কোড থেকে স্যার মিডিয়া কনভার্টার কানেক্ট হবে। মিডিয়া কনভার্টার কানেক্ট হয়েছে, আর এই ইলেকট্রনিক ডিভাইসটা এখানে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এটাকে স্যার এনবিআর বলে, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। ঠিক আছে, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এখন দেখেন এটাতে স্যার কানেক্টিভিটি এস্টাবলিশ করা হচ্ছে, পাওয়ার দেওয়া হচ্ছে। তো এখানে এফপি আর টিপি দেওয়া আছে। তো এগুলো হচ্ছে জাস্ট প্রোটোকল। আর এগুলো হচ্ছে লাইট গুলো, 6টা লাইট জ্বলা মানেই হচ্ছে দুই প্রান্তে 6টা লাইট জ্বলা হচ্ছে হলো গিয়ে যে আমার ডাটা ট্রান্সমিশন স্মুথ ভাবে হচ্ছে। এইখানে যে চারটা আছে, এই লাইন থেকে স্টার্ট করে এই পর্যন্ত যে চারটা আছে, এই এল সাইজের, এটা যদি কোনো কারণে অফ থাকে দ্যাট মিন্স আপনার ফাইবার অপটিক্যাল লাইন কি হচ্ছে স্যার, ডাউন হয়ে গেছে। আর যদি 6টা বাতি জ্বলতে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ডাটা ট্রান্সমিশন ঠিকঠাক মতো হচ্ছে। এখন এখানে 3টা জ্বলা মানে কি, এটা এখনো রিসিভারের সাথে কি হচ্ছে না, কানেক্টেড হচ্ছে না। এখন দেখেন 6টা জ্বলে গেছে, 6টা জ্বলছে, আর মাঝখানে বাতিটা ব্লিঙ্ক করা মানে কি হচ্ছে হলো গিয়ে মাঝখানে দুইটা পাশাপাশি বাতি ব্লিঙ্ক করা মানে ডাটা ট্রান্সমিশন আমার ঠিকঠাক মতো হইতেছে। ওকে, এখন দেখেন এটা অন করছে, ভিডিও ফুটেজটা কি হবে দেখা যাবে। তাহলে আমি যে গতদিন আপনাদেরকে দেখাইছিলাম সেখানে কি বলছিলাম, একটা ডিভাইস থাকবে, ডিভাইস থেকে মিডিয়া কনভার্টার কানেক্ট হবে, মিডিয়া কনভার্টার থেকে লাইন টিজে বক্সে যাবে, টিজে বক্স থেকে ডাটা হচ্ছে আবার একটা টিজে বক্সে যাবে, টিজে বক্স থেকে মিডিয়া কনভার্টারে যাবে, এবং মিডিয়া কনভার্টার থেকে পরবর্তী ডিভাইসে কি হবে, ডাটা ট্রান্সমিশন হবে। ঠিক আছে, তাহলে এই ছিল স্যার আমাদের অপটিক্যাল ফাইবারের রিগার্ডিং কথাবার্তা। এবার আমরা হচ্ছে লাস্ট যে কেবলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যার কোএক্সিয়াল ওয়্যার। এটা আসলে বর্তমানে তেমন একটা ইউজ করা হয় না আমাদের বাসাবাড়িতে। ডিশের লাইন লাইক হচ্ছে আকাশের যদি আপনি কানেক্টিভিটি নেন, ওইখানে যে কেবলটা কালো কালারের যে কেবলটা ইউজ করা হয় সেটাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। এটা মূলত হচ্ছে ডিশ টিভিতে ব্যবহার করা হয়, আগে সিসিটিভিতে ইউজ করা হইতো। অর্থাৎ অডিও প্লাস ভিডিও ডাটার জন্য মূলত এই কোয়েক্সিয়াল কেবলটা ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে কোয়েক্সিয়াল ওয়্যার কোথাও ইউজ করা হয় না, কারণ কোয়েক্সিয়ালের কাজটা মূলত কার মাধ্যমে করা হয় স্যার, কোয়েক্সিয়ালের কাজটা এখন হচ্ছে ইউটিপি কেবল এবং হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমেই কমপ্লিট করা যায়। তো সেটার জন্য কোয়েক্সিয়াল ওয়্যারটাকে তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ ইউটিপি এবং অপটিক্যাল ফাইবারের তুলনায় কোয়েক্সিয়াল কেবলটা অনেক বেশি এক্সপেন্সিভ। ওকে, তো স্যার এটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল, যেটা হচ্ছে আমরা আমাদের বাসাবাড়িতে ডিশ টিভি বা স্যাটেলাইট টিভির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। স্যার এখানে এটা মূলত সেন্টার পার্টটা মূলত হচ্ছে কপার দিয়ে তৈরি করা। আর এটা মূলত হচ্ছে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করে। আর এটা যদি আপনি মনে করেন খালি হাতে, মানে খালি পায়ে এটাকে হাত দিয়ে ধরেন, তাহলে আপনি হচ্ছেন সেই লেভেলের শক খাবেন। আর যদি শরীর ভিজা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার সাথে কারেন্ট টি-20 খেলবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন কন্ডাক্টর। তো এটাকে মূলত হচ্ছে হলো গিয়ে স্যার বলা হয় কোর। আর কোয়েক্সিয়াল কেবলের কোরটা হচ্ছে কি দিয়ে তৈরি করা, কপার দিয়ে। তো যেই কেবলগুলোতে কপার ব্যবহার করা হয় সেন্টার কোর হিসেবে, সেটার প্রাইসটা অনেক বেশি থাকে। তারপর এখানে যে সাদা অংশটুকু আপনি দেখতেছেন সেটা হচ্ছে স্যার ডাইইলেকট্রিক, মনে করেন আইসোলেশন, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনাল হিটকে বাইরে যাইতে দেয় না, বাইরের হিটকে ভিতরে ইন করতে দেয় না। তারপর এখানে যে আপনারা ফয়েল শিল্ডটা দেখতেছেন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সকে হচ্ছে হলো গিয়ে প্রতিহত করে, অর্থাৎ নয়েজ রিডাকশন করে।
ঠিক আছে? যদিও বলে নয়েজ রিডাকশন করে কিন্তু আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স দেখাই যায়। অর্থাৎ আপনার বাসায় টিভির পাশে যদি আপনি হচ্ছেন হলো গিয়ে ব্লেন্ডার অন করেন অথবা হচ্ছে ওভেন মাইক্রোওয়েভ ওভেন অন করেন অথবা যদি ড্রিল মেশিন চালান তখন দেখবেন যে টিভি কাঁপায় স্টার্ট করতেছে, কারণ এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস তৈরি হয় যেটার যে সিগন্যাল বা ওয়েভ আছে সেটা হচ্ছে হলো গিয়ে আপনার ইজি ভাবে কপার কি করতে পারে, গ্র্যাব করতে পারে, এবং যার কারণে মূলত হচ্ছে হলো গিয়ে আপনার টিভি ঝিরঝির হইতে পারে। তো সেটার জন্য এখানে ফয়েল পেপার দেওয়া হয় যাতে যত পরিমাণ নয়েজকে কি করা যায়, রিডিউস করা যায়, কিন্তু হালকা নয়েজ আমরা দেখতেই পাই। তারপরে এই ৩ টা লেয়ারকে প্রোটেক্ট করার জন্য যেহেতু এটার সেন্টার পার্টটা স্যার কপার আছে, তো সেটা কপারটা যেহেতু আছে, যেহেতু এটা এক্সপেন্সিভ কেবল, যাতে সহজে এটাকে কাটা না যায়, ইজি ভাবে যে কেউ কাটতে না পারে, সেটার জন্য এখানে একটা হচ্ছে ব্রেডেড শিল্ড দেওয়া হয়। এটা মূলত হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে? অ্যালুমিনিয়াম দিয়ে এই শিল্ডটা তৈরি করা হয়। কিন্তু এটা বইলা কোনো লাভ নাই। মনে করেন যে যারা এই কেবল নিজের মনে করে নিয়ে যায়, তো তারা মনে করেন যে ব্লেড ইউজ করে, সেটা মনে করেন কপারের তার সুদ্ধা কাইটা ফেলায়, এত শার্প থাকে, এত কাটিং প্লাস বলে যেটাকে। আর ফাইনালি বাইরে হচ্ছে হলো গিয়ে একটা রবার জ্যাকেট থাকে যেটাকে আউটার র্যাপার বলে। ঠিক আছে? তাহলে একটা কোয়েক্সিয়াল কেবলের লেয়ার কয়টা? একটা কোয়েক্সিয়াল কেবলের লেয়ার হচ্ছে হলো গিয়ে টোটাল 5টা। ফার্স্টে হচ্ছে হলো গিয়ে কোর, তারপরে হচ্ছে ডাইইলেকট্রিক ইনসুলেটর বা কোটিং, তারপরে মূলত হচ্ছে ফয়েল পেপার যেটা হচ্ছে হলো গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটাকে স্যার কন্ট্রোল করে। আর স্যার কোয়েক্সিয়াল কেবল মেইনলি হচ্ছে অডিও এবং ভিডিও ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। আদারওয়াইজ এই কোয়েক্সিয়াল ওয়্যার কোথাও কি করা হয় না স্যার, ব্যবহার করা হয় না। ইতিমধ্যেই 3 ধরনের কেবলের মেকানিজমটাকে দেখে ফেলছি। একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর হচ্ছে স্যার কোএক্সিয়াল কেবল। ওকে, এই 3টা কেবলের মেকানিজম দেখছি, যেটার মধ্যে বর্তমানে ওয়াইডলি ইউজ করা হয় এই 2টা কেবল। এই কেবলটা তেমন একটা এখন আর কি করা হয় না স্যার, ব্যবহার করা হয় না, কারণ এটা নয়েজ মনে করেন রিডাকশন করতে পারে না। তো অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করা হয় বিভিন্ন কারণে। মনে করেন যে লাইটনিং এর ইস্যুগুলোকে অপটিক্যাল ফাইবার কেবল কি করতে পারে স্যার, কন্ট্রোল করতে পারে বা প্রিভেন্ট করতে পারে, কিন্তু টুইস্টেড পেয়ার কেবল সেগুলো থেকে কি করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না। তো যতটুকু সংখ্যক টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয় মূলত হচ্ছে হলো গিয়ে যে স্যার মিডিয়া কনভার্টার বা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আদারওয়াইজ লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স এখন ডাটা ট্রান্সমিশনের জন্য আমরা সবাই কি প্রিফার করি, অপটিক্যাল ফাইবার কেবল প্রিফার করি। আচ্ছা, ডাইইলেকট্রিক মানে কি, যেটার মধ্য দিয়ে মূলত হচ্ছে মানে আই ডাইইলেকট্রিক মিন্স হচ্ছে অপরিবাহী, এটার মধ্য দিয়ে কখনো ইলেকট্রিসিটি পাস করতে পারবে না। লাইক প্লাস্টিকের মধ্য দিয়ে কি ইলেকট্রিসিটি কখনো পাস করতে পারে? করতে পারে না। ঠিক আছে, কেবল নিয়ে কমিউনিকেশনের কাজ শেষ। আমরা মিডিয়ামের ক্ষেত্রে আমরা হচ্ছে হলো গিয়ে ওয়্যারের কানেকশন শেষ করে দিছি। তো আপনাদেরকে যদি অবজেক্টিভে কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য কোন কোন কেবল অত্যাবশ্যকীয়, অ্যান্সার কি দিবেন? স্যার কম্পালসারি হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং টুইস্টেড পেয়ার কেবল দুইটাই লাগবে। আমরা যদি ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চাই, আমরা যদি ইন্টারনেট, এগুলো কিন্তু স্যার হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেন, আমাদের যদি ইন্টারনেট এস্টাবলিশ করতে হয় তাহলে আমাদের হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবলও লাগবে, অপটিক্যাল ফাইবার কেবল লাগবে এবং তার সাথে স্যার টুইস্টেড পেয়ার কেবল লাগবে। আমরা কিছুক্ষণ আগে দেখছি না, আমাদের হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং টুইস্টেড পেয়ার কেবল দুইটাই লাগবে। আর এই দুইটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার, কিন্তু ইন্টারনেট স্ট্যাবলিশমেন্টের জন্য শুধুমাত্র অপটিক্যাল ফাইবার হইলেও চলবে না। অপটিক্যাল ফাইবার এবং টুইস্টেড পেয়ার কেবল আমাদের দুইটাই লাগবে। যদি ইন্টারনেট এস্টাবলিশ করতে হয় আমাদের অবশ্যই ওয়্যার মাধ্যম হিসেবে, এটা কিন্তু আমাদের হচ্ছে ওয়্যার কানেক্টিভিটি, ওয়্যার কানেক্টিভিটির জন্য আমাদের এই দুইটা মাধ্যম অবশ্যই আমাদের প্রয়োজন। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে স্টার্ট করব। ওয়্যারলেস কমিউনিকেশনে আমরা স্টার্ট করব ওয়াইফাই দিয়ে।
তারপর আমরা সুইচ করব ওয়াই ম্যাক্সে, ঠিক আছে। তারপর আমরা হলো গিয়ে ওয়াইফাই আর ওয়াই ম্যাক্সটাই হচ্ছে মেইনলি দেখবো, এই দুইটাই হচ্ছে আমরা ইউজ করি। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাস আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।